বাইক না বর। মামা কেমন লাগলো তোমার? ভালো লাগতেছে? অভিজ্ঞতা কেমন? প্রথম বিয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সাথে আমিও ভালো ছিলাম। আর এই মুহূর্তে ছিলাম একটি স্টাফ বাসে করে যাচ্ছিলাম নরসিংদী শিবপুর এলাকায়। আর শিবপুর যে এলাকা যাচ্ছিলাম আমার ভাগনার বিয়ের বরযাত্রা নিয়ে। তীব্র গরমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভাগনার বিয়ের চলনে। এই মুহূর্তে ছিলাম পুরানো কাঁচপুর ব্রিজটা, আর পাশে নতুন একটা ব্রিজ হচ্ছে কাঁচপুরা ব্রিজটা নতুন কাজ হচ্ছে। আর কাঁচপুরা ব্রিজ থেকে নামার পরে দেখলাম উচ্চপুর একটা জ্যাম, আর জ্যামটা হচ্ছে টোল প্লাজারকে নিয়ে, যারা টোল দিচ্ছে টোলের কারণেই জ্যামটা পড়তেছিল। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই বরযাত্রার গাড়িটা, যেটার মধ্যে বর বসে আছে। আমরা এখন বাসটা একটা এলাকার রোডের মধ্যে রাখলাম, আর এই এলাকার রোডটার নাম হচ্ছে সনপাড়া। এই মুহূর্তে আমরা নামাজের ব্রেক দিলাম। আজকে জুম্মাবার আর শুক্রবার কোনোদিন নামাজ মিস দিই না আল্লাহর রহমতে। তো বিয়ের চলনে যাচ্ছিলাম ভাগনার, সবাই এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর গরমকালে যেহেতু স্টাফ বাসের মধ্যে প্যারাটা খুব লাগতেছিল, কষ্ট লাগতেছিল। যাই হোক, ব্যাপার না, ভাগনার জন্য কষ্ট করতে হবে আমাদের, এটা স্বাভাবিক। আমরা মসজিদ দেখা যাইতেছে, তো আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, তারপর আমরা আবার ব্যাক করবো আমাদের আসাদুল্লাহ শ্বশুর বাড়িতে। আর আজকে ভিডিওটা খুব মজা হবে, সুন্দর হবে, আশা করি দেখে ভালো লাগবে আপনাদের। ওই যে মসজিদ, সবাই একে একে করে যাচ্ছে মসজিদের দিকে, আমরাও যাচ্ছি। তো চলেন আমরা নামাজে যাই। A few moments later. তো আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদ থেকে জুমার নামাজ পড়লাম। এখন আবার আমরা বাসে উঠবো, আমাদের গন্তব্যস্থানে যাব। আল্লাহকে শুকরিয়া, আজকে জুমার নামাজটা পড়লাম, সাথে ছিল আমার ভাইগনা, ও নামাজটা পড়ছে। আলহামদুলিল্লাহ, শুক্রবার জুমার নামাজ মিস দেওয়া নাই, আমাদের পড়তে হবে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আবার বাসে উঠলাম। এই যে সেই স্টাফ বাস, এখন বাস আবার স্টার্ট দিল ড্রাইভার সাহেব। সামনে হচ্ছে বরযাত্রী গাড়ি, বরের গাড়ি, আর পিছনে আছে অনেকে সবাই। আর নরসিংদী হচ্ছে বাটিক কাপড়ের জন্য বিখ্যাত একটি জেলা। রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছিলেন বাটিক কাপড়গুলো শুকাচ্ছে, যেগুলো রং দিয়েছিল। রং দেওয়ার পরে রাস্তার পাশে রোদে শুকাচ্ছিল এই বাটিক কাপড়গুলো। ফাইনালি আল্লাহর রহমতে বাস থেকে নামতে পারছি, মানে বরযাত্রা নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। এই যে বিয়ের গেট, প্রচুর গরমে জীবন অস্থির অবস্থা। যাক শুক্র আলহামদুলিল্লাহ আমরা সবাই আসতে পারছি। কি বলো খালা, তোমার কেমন লাগলো বাস জার্নি? ভালো লাগছে? গরমে আমার খালাটা ঘেমে গেছে, এটা আমার ছোট খালা। আর এখানে আমার কাকাও আছে। কাকা কেমন লাগলো তোমার? কাকা তোমার কেমন লাগছে? কাকারও ভালো লাগছে। আমাদের বরযাত্রী যারা ছিল সবাই একে একে করে ঢুকে যাচ্ছে, ভিতরে যাচ্ছে। আর বর এখনো গাড়ির মধ্যে আছে, ও নামবে, একটু পরে নামবে। সবাই পরে নিয়ে আমরা সবাই যাব ভিতরে। আমরা এখন দাঁড়ায় আছি বরের জন্য, গাড়ির সামনে বর নামবে। আর বর হচ্ছে আমার ভাইগনা। আজকে সবাই এনজয় করতে করতে চলে আসছি নরসিংদী। আর নরসিংদী আসলাম, এই জায়গাটার নাম হচ্ছে শিবপুরেই, আর কিছু জানি না, নরসিংদী শিবপুরেই আছে, বরযাত্রার সাথে আসছি। আর ভাইগনা বর। মামা কেমন লাগলো তোমার? ভালো লাগতেছে? অভিজ্ঞতা কেমন? প্রথম বিয়া। যাই হোক, শৌকত ছিল, নাজমুল ছিল, আর এটা আমার ভাইগনা হেলাল। মামা কেমন লাগতেছে? মামা মাথাটা ঢুকাই দিয়ে রাখতে ইচ্ছা করতেছে, মামা এত ঠান্ডা। স্টাইল দিছি, নতুন একটা কাটিং দিছি, টর্নেডো কাটিং। আল্লাহর রহমতে আপনারা পছন্দ করেন, ভালো লাগবে।
আসলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে নিয়ে। খুবই ক্লান্ত, খুবই ক্ষুধার্ত আমরা। আমাদের খাওয়া দাওয়ার পালা, এখন আমরা খেতে যাব, খাবো আপনাদের সাথে নিয়ে। একটা প্লেট লাগবে। খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ও যে বর একা বসে আছে, ওর কিছু করার নাই, খুবই নীরব। আমরা খাওয়া দাওয়া করবো এখন সবাইকে নিয়ে। আগে খাই, পরে কথা বলি। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, আর কিছু খাবার জুটা করছি। আর জুটা করার কারণটা হচ্ছে যে তীব্র গরম, আর তীব্র গরমে এতটা জার্নি করে আসা এতটা খাওয়া পসিবল না, আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক আলহামদুলিল্লাহ খাইতে পারছি, ভালো খাইছি মোটামুটি। আর গ্রামের বিয়ে টিয়ে বা গ্রামের অনুষ্ঠানের দাওয়াতের মধ্যে সবচেয়ে জিনিসটা বেশি ভালো লাগে আমার যে দই। এই দইটা খুব পিওর অথেন্টিক দই। আর ঢাকা শহরে তো এরকম দই পাওয়া যায় না। তো গ্রামের বিয়ে শাদীর দাওয়াত খেতে গেলে ওরা জর্দা খুব কম করলেও, জর্দা না দিলেও কিন্তু দইটা দেয়। দইটা খুব ভালো, একবার খাঁটি অথেন্টিক পিওর দই। দইটা যেটা খাইলাম ভাই, এটা কি অনুষ্ঠানে একদিন আগে পাতে? যে বাড়ি অনুষ্ঠান তারাই পাতে, মানে বাবুচি যারা আছে, বাবুচি দুধ কিনা তারপরে জাল কইরা তারপরে বাটা। ও আচ্ছা, বাবুচিরা পাতায়, বাবুচিরা পাতায়। এইখানে জামাই পক্ষ খাচ্ছে, এই যে বর খাচ্ছে সাগরানা, যেটা বলে বরের স্পেশাল খাবার। তোমরা যে কজন বসে, এই কজন তো খাওয়ার মেশিন না, একটাও খাইতে পারো না। এতক্ষণ লাগে এই ডিস্ক শেষ করতে খাইতে। আমি আলহামদুলিল্লাহ খাইছি। মামা তোমার দায়িত্ব কিন্তু পুরোটা শেষ করতে হবে। হ্যাঁ, পুরোটা খেতে হবে। সৈকত কি ব্যাপার, তুই এটা কি বুড়ানি খাস কেন? তুই ওই যে খাসিটা পুরোটা খাবি। 2000 years later. বিশাল একটা পুকুর, মনে হয় একটা বিল, আসলে বিল না, বিশাল একটা পুকুর। তো খাওয়া দাওয়া করে ওই যে কনের বাড়ি, খাওয়া দাওয়া করে রোডের পাশ থেকে একটু নামলাম, একটু গাছের নিচে দাঁড়াই। কারণটা হচ্ছে যে প্রচুর গরম লাগতেছে, আর খাওয়া দাওয়ার পরে এতটা গরম লাগতেছে, হাঁসফাঁস অবস্থা, গরমে প্রচুরটা হাঁসফাঁস লাগতেছে। তো এই যে গাছগুলা দেখলাম, বিশাল বড় বড় আকৃতির গাছগুলা, গাছের নিচে একটু দাঁড়াই বা বসি, একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করি, কারণ গরমে অবস্থা খারাপ লাগতেছে ভাই। আর লাস্ট গরমে বেড়াইছিলাম, ঘুরতে গেছিলাম আমার ফুয়াতো ভাই শ্বশুর বাড়ি মাদারীপুর। ওইখান থেকে গরমটা স্টার্ট, মানে চরম গরম পড়ছে। আর ঢাকা শহর আসার মধ্যে দেখা যায় 40-41 পর্যন্ত গরম ছিল ঢাকার মধ্যে, ওইখান থেকে শুরুটা। আর এখন পর্যন্ত গরম, এখন চলতেছে 36-37 পর্যন্ত। তো আজকে ওয়েদারে দেখলাম 38 চলতেছে, এই দিনের বেলা এখন 38। তো এই 38 ডিগ্রির মধ্যে দাওয়াত খেতে এসেছি, বিয়ের বাড়ি দাওয়াত খেতে আসছি। আর খাওয়া দাওয়া যাই হোক অল্প খাইছি, গরমের মধ্যে করতে পারি নাই, হাঁপায়ে যেতেছি, দেখেন এতটা গরম লাগতেছে। তো এই গাছের নিচে একটু আসছি, দেখি একটু বাতাস টাতাস পাই কিনা, একটু ঠান্ডা হইতে পারি কিনা। আর মোটেও একটা পাতাও লড়তেছে না, গাছের কোনো পাতা লড়তেছে না, গরমটা তার মানে বোঝা যায় তীব্র গরম। আর একটা গাং চিল, যেটা চিল দেখেন মাছ ধরার জন্য, মাছ শিকার করার জন্য খুব পায়তারা করতেছে। তো ওই যে সামনের কিছু বাঁশ কেটে তারা রেখে দিচ্ছে, ওইখানটা একটু বসি, চলেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখেন অসংখ্য চিল। আমি ভাবছিলাম একটা দুইটা চিল হয়তো, কিন্তু না, এখানে অসংখ্য চিল। আর এই চিলগুলো কীভাবে মাছ শিকার করতেছে আপনাদের একটু দেখাই। এখানে তারা চাষ করার জন্য মাছ ছাড়ছে পুকুরে, তো এর জন্য যে চিলগুলো, যে গান চিলগুলো আছে, খুব পায়তারা করতেছে এই যে মাছ শিকারের জন্য, দেখছেন? তো এইভাবে মাছ শিকার করতেছে ওরা। এখন আবার একটু ওই জায়গা থেকে আবার একটু সোজা যাইতেছি, ওই যে একটা তাল গাছ আছে দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা। ওই যে রাজাহাঁস, খুবই জায়গাটা সুন্দর লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। অবশ্য এখন বাতাস নাই, বাতাস থাকলে বোঝা যেত এইখানটা কি পরিমাণ বাতাস হইতো, অনেক বাতাস হইতো, এই জায়গাটা বাতাস থাকতো, কিন্তু বাতাস নাই। তো বাতাস খাওয়ার জন্য একটু সামনে যেতেছি, প্রকৃতির ন্যাচারাল বাতাস। Hearts beat to the city streets. We began to feel the fire. তো এই জায়গায় একটু বসে আরাম পাইতেছি, একটু ছায়া আছে, হালকা একটু বাতাস আছে, যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর এত প্রখর রোদ, এত গরম, মাই গড, অবস্থা খুবই খারাপ। আর এই গাছটা নিচে বসে একটু আরাম লাগতেছে। আর বিয়ে শাদির ব্যাপারে, বিয়ে শাদির খাওয়া দাওয়া তো ভাই এটা বলা লাগে না, মানে গরমের মধ্যে খাইতেই পারি না আমি, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু স্বস্তি পাইতেছি এই জায়গাটা বসে, ভালো লাগতেছে। বেশ কিছুক্ষণ ওই জায়গাটা আড্ডা দিছি, ঠান্ডা বাতাস খাইছি, গাছের নিচে বসেছিলাম।
আর এখন একে একে করে সবাই যাইতেছি, মানে বর বিয়ে করবে একটু পরে, আর একটু পরে কাজী আসছে, যত শুনছি কাজী আসছে, আর একটু পরে বিয়ে হবে। আমরা সবাই একে একে করে যাইতেছি আবার ওই বাসায়। খুব ভালোই লাগতেছিল, আলহামদুলিল্লাহ। সবাই আড্ডা দিছি বেশ কিছুক্ষণ। আর ওই যে বিয়ে বাড়ি গেট দেখা যাইতেছে। গ্রামটা খুবই সুন্দর, চারিদিকে ন্যাচারাল ভিউ আর গাছগাছালি ভরপুর, সুন্দর। দীপা, তোমার কেমন লাগতেছে ভাইয়া? আমার ফুয়াতো বোন, এটা হচ্ছে আমার বোন, আর হচ্ছে আমার ভাগ্নি নুসাইবা। দেখেন গরমে ঘাইমা কি অবস্থা হয়েছে, অস্থির। এই বিয়ের, এই তোরা না গাড়ি নিয়ে আসছিস, তাহলে একটু গাড়িতে একটু বসা। ও যে গাড়ি নিয়ে আসছিস না, একটু বসা ভাইয়া। চলে গেছে তোদের গাড়ি? ভাইয়া অবস্থা খুব খারাপ ভাইয়া গরমে। এই লটকন গাছ বলে আছে, চলো যাই। এই ওদের বলে লটকন গাছ আছে মেয়েদের, চল যাই। লটকন বাগান আছে, চল আয় আয়। 6.5 hours later. লটকন গাছ, লটকন বাগান দেখতে যাইতেছি। আর যতটুকু জানি এই রোড দিয়ে সোজা লটকন বাগান। আমার বললো আমার ছোট ভাই, ফুয়াতো ভাই নাজমুল, অবশ্য ও আগে চলে গেছে, আমি কিছুটা লেট হয়ে গেছি। আর একটু পানি খাইছিলাম ওই স্টেজের যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, ওইখানে একটু পানি খাইছি। পানি খাওয়ার পর এখন ফোন দিল নাজমুল, তো লটকন বাগান যাচ্ছি। এই সামনে লটকন বাগান, দেখেন কত সুন্দর গাছগাছালি, যে কাঁঠাল গাছ, কতগুলো কাঁঠাল ধরছে, অনেক সুন্দর। চারপাশে গাছগাছালি ভরপুর সব কিছু। ফাইনালি ওদের খুঁজে পাইলাম, ও যে বসে আছে। তোমরা তো দারুণ জায়গায় বসে আছো। এই বাড়িটা কার? বাড়িটা খুব সুন্দর তো, পুরোটা রাস্তাটা কত সুন্দর। এই বাড়িতেই, এই বাড়িতে বিয়ে করতেছে আসাদুল্লাহ? তাহলে ওই বাড়ি ওটা কার? ও আচ্ছা। তো যাই হোক, দেখেন কাঁঠাল গাছগুলো কত বড় বড় কাঁঠাল, বিশাল বড় কাঁঠাল হয়েছে। এই যে লটকন গাছ, আল্লাহ আমি লটকন গাছের নিচে দাঁড়ায় লটকন গাছ চিনতেছি না। দেখেন এই যে লটকন গুলা, একটু কাছ থেকে দেখাই আপনাদের। পুরো কাঁচা, এখনো পাকে নাই। পাকলে অবশ্যই এগুলো হলুদ হলুদ হয়ে যাবে, এখনো দেখা যাইতেছে সবুজ। এই যে কতগুলো লটকন পুরো হাতের মুঠোর মধ্যে আছে, পুরোটা লটকন লটকন লটকন, বিশাল বড় একটা গাছ। কিছু একটা দেখতে পেলেন আপনারা? কাঠবিড়াল। এখানে 3-4টা কাঠবিড়াল ছিল, ওই যে একটা আছে গাছের উপরে। এই কাঠবিড়ালগুলো দেখা যায় একমাত্র গ্রামেই। ওই যে কারেন্টের তারের উপর দিয়ে যাইতেছে কাঠবিড়াল। এই গাছে, ওই যে এই গাছের তো এই গাছে, এই গাছে তো এই গাছে। এই যে দেখছেন কাঠবিড়ালটা পুরো কারেন্টের তার উপর দিয়ে যাইতেছে। A few inches later. ওই বাড়িটার মধ্যে বসলাম, সুন্দর যে বাড়িটা দেখছিলেন আপনারা, ওই বাড়িটা কিছুক্ষণ বসলাম। আর বিয়ে হয়ে গেছে এর মধ্যে, আসলে বিয়েটা দেখাতে পারিনি, কান্নাকাটির রোলও বসে গেছে। নতুন নববধূ কান্নাকাটি করতেছে, হচ্ছে বড় বের হয়ে গেছে, বউ বের হয়ে গেছে। আসলে আমি মিস করে ফেলছি, বেশ কিছুক্ষণ আড্ডার মধ্যে পড়ে গেছিলাম, দেখে ওই জায়গাটা আড্ডা দিছিলাম। না চলো
বিয়ে বাড়ি থেকে সবাই বিদায় নিচ্ছে, গাড়ির মধ্যে এক এক করে সব উঠিয়ে দিতেছে। এর মধ্যে এই যে খাবার পিঠা টিঠা যেগুলো থাকে এগুলো উঠিয়ে দিতেছে, আমাদের বাসে নিয়ে আসছে হয়তো। এই উপরে খেতে সকল দিক দিয়ে রেখে দে। এই যে খালি জায়গাটা আমরা এই মুহূর্তে ছিলাম নরসিংদীর সাহেব প্রতাপের মোড়ের ঠিক একটু আগেই। আর রাস্তাগুলোর মধ্যে এত জ্যাম, আর নতুন করে রাস্তা সংস্কার করা হচ্ছে, এই যে দেখেন নতুন করে কাজ করা হচ্ছে। আর রাস্তা জ্যামের প্রধান কারণটা হচ্ছে এই যে অটোরিকশাগুলা, যেগুলো অটোরিকশা, এই অটোরিকশাদের জন্য পুরোটা রাস্তা জ্যাম থাকে। আর অটোর জন্য বড় বড় বাসগুলো, যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে যারা চলাচল করে রেগুলার এই রাস্তা দিয়ে, এগুলোর প্রবলেম হচ্ছে, আটকে যাচ্ছে, জ্যাম লাগছে, জ্যাম সৃষ্টি হচ্ছে। ইভেন আবার মানুষগুলো দেখেন এলোপাতারিভাবে মানুষগুলো দাঁড়ায়, রোডের কোনো ডিসিপ্লিন মানে না, যে যেভাবে ইচ্ছা এইভাবে রোডে দাঁড়াইতেছে। আর যে যেভাবে এই যে অটোরিকশাগুলো চলাচল করতেছে, এই অটোর জন্যই রাস্তায় বড় ধরনের গাড়িগুলো চলাচল চলতে বাধা সৃষ্টি হচ্ছে। আর এই গরমে দাওয়াত খেতে আইসা আমার ছোট ভাই নাজমুল আল্লাহ করতেছে। ওর কি অবস্থা দেখেন, ও আল্লাহ করতেছে। আমারও অবস্থা খুবই খারাপ, আল্লাহ করতেছি। তারপর আমার স্টাফ বাসে করে যাইতেছি বরপক্ষের চলন থেকে। মানে কি বলবো, আর সবার অবস্থা খারাপ। আর এই যে ভদ্রলোক গরমের ঠেলায় এই হেল্পারই দায়িত্ব পালন করতেছে। ড্রাইভার সাহেব আল্লাহ ডাক দিয়ে টান দেন। নতুন বরকনেকে নিয়ে আমরা চলে এসেছি ঢাকায়। পূর্বাঞ্চল 300 ফিটে ছিলাম, এখন যাচ্ছি বাসায়। আজকে পুরোটা সময় জুড়ে যারা ছিলেন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত থাকেন সুস্থ, ভালো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।